साहब विशाल कैट, नाम तो सुना ही होगा भाई। মোহনবাগানকে একবার না দুবার, তাও একবার কোয়ার্টার ফাইনাল, একবার সেমিফাইনাল, না জানি আরো কতবার বিশাল ক্যাট কিন্তু মোহনবাগান দলকে মানে তোমার হারার সিচুয়েশন থেকে জিতিয়ে ফিরিয়েছে মোহনবাগান দলকে। সেটা হচ্ছে বিশাল ক্যাট। আর আজকেরও ভাই একটা পেনাল্টি সেভ না ভাই, পরপর দুটো পেনাল্টি সেভ করলো বিশাল ক্যাট। আর তারপরেও নাকি বিশাল ক্যাটকে এখনও নাকি তাকে পরীক্ষা দিতে হবে তার আপকামিং ফিউচারের জন্য, ইন্ডিয়া টিমে জায়গা পাওয়ার জন্য। তো আমি একটা কথাই বলবো ভাই, বলো না ভাই, যা হয় ভালোর জন্য হয়, ঠিক আছে? তো এর পরবর্তীকালে বিশাল যখন চান্স পাবে ইন্ডিয়া টিমে, আমার মনে হয় না বিশালকে কম্পিট করার মতন কোনো গোলকিপার আসবে পরবর্তীকালে, ঠিক আছে? এখন চান্স পাচ্ছে না, এটা হয়তো আমাদের সঙ্গে মনে হচ্ছে যে জাস্টিস ফর বিশাল, সে কেন চান্স পাচ্ছে না, বাট এটা যেটা বলা হয় যে যা হয় ভালোর জন্যই হয়। বিশাল ক্যাট নিজেকে বারবার প্রমাণ করছে, বারবার পেনাল্টি সেভ করছে, আর কত কি না করছে। তো এই প্লেয়ারটি আজকেরও মোহনবাগান দলকে ফাইনালে পৌঁছে দিল। আগেরবার তো আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর এইবারও কিন্তু চ্যাম্পিয়নের লক্ষ্য কিন্তু আমরা যাচ্ছি। তো ম্যাচ নিয়ে যদি কিছু বলি, ম্যাচ নিয়ে সত্যি বলবো আমি একটা কথা, প্রথম দিকে কিন্তু মোহনবাগানের খেলা আমার সত্যি খুবই মানে অতটাও ভালো লাগেনি, ঠিক আছে? আমি জানি না তোমাদের কীরকম লেগেছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। বাট আমি সত্যি বলছি, মোহনবাগানকে আমি যে হয় ভেবেছিলাম আজকে ম্যাচটা খেলে, সেরকম কিন্তু একদমই খেলেনি। বাট লাস্ট মিনিটে কিন্তু যখন আমরা 2-1 গোলে হারছিলাম, ঠিক আছে, যখন আমরা 2-1 গোলে হারছিলাম, তখন আমরা ভেবেছিলাম যে মোহনবাগান কিন্তু আর এখান থেকে আর জিততে পারবে না। তারপরেই কিন্তু ম্যাজিক, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা, হোয়াট আ শট ভাই, হোয়াট আ ব্যাঙ্গার স্ট্রোক ভাই, হোয়াট আ স্ট্রোক ফর অনিরুদ্ধ থাপা। মানে ডিস্টেন্স দেখেছো ভাই, ডিস্টেন্স কোথা থেকে, মানে কত দূর থেকে ডিস্টেন্সটা মেরেছিল অনিরুদ্ধ থাপা ভাই, আউটস্ট্যান্ডিং গোল মেরেছে থাপা। আর এর সাথে সাথে ভাই বাদবাকি দু একটা প্লেয়ার, যেটা হচ্ছে আমাদের দীপেন্দু বিশ্বাস, দীপেন্দু কিন্তু আমাদের তো সুভাশিস বোস, সে কিন্তু ফার্স্ট হাফে একটু ইনজুরি হয়ে গেছিলো ভাই, তার পায়ে চোট লেগেছিল। তারপরে কিন্তু দীপেন্দু নেমেছিল। বাট দীপেন্দুকে ছোট ভাবলে হবে না ভাই, দীপেন্দুর বয়সটা কম হতে পারে, কিন্তু দীপেন্দু ভাই এই বুকের মধ্যে, ঠিক আছে, তার যে মোহনবাগানের যে তার ভালোবাসা, আবেগ মোহনবাগানের জন্য, সেটা কিন্তু সে পুরো আজকে উজাড় করে দিয়েছে ভাই। মানে লিটারেলি ভাই, ডিফেন্সে প্রচুর পরিমাণে সাহায্য করেছে আরে দীপেন্দু বিশ্বাস, হ্যাটস অফ টু দীপেন্দু। আর বাদবাকি পরবর্তীকালে কিন্তু আমাদের আশিস রায় নামার ফলে কিন্তু বাদবাকি কিন্তু মানে ওভারল্যাপ থেকে কিন্তু ক্রসগুলো আসছিল ভালোই। আর বিশাল ক্যাট তো বারবারের মতন আরও একটা সেভ করেছিল তোমার খেলা চলাকালীন। তো যাই হোক ভাই, পেনাল্টি থেকে ডিমিট্রি পেট্রাস গোল করে, আর ফার্স্টে ব্যাঙ্গালোর এগিয়ে যায়। তো ওখানে কিন্তু লিস্টন কোলাসোর একটা পেনাল্টি পায়, মানে লিস্টন কোলাসো ফাউল করে। তো সেখান থেকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি একটা পেনাল্টি পায়, যেখানে কিন্তু সুনীল ছেত্রী গোল করে। তারপরে কিন্তু আমাদের মোহনবাগান দল, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছিল, ঠিক আছে, 1-0 গোল না, তারপরে 2-2 মানে 2-0 গোলে কিন্তু পিছিয়ে পড়েছিল। তারপরে আমরা মোহনবাগান দল একটা পেনাল্টি পাই, 2-1 করি, তারপরে আমাদের অনিরুদ্ধ থাপার ব্যাংকার। তো যাই হোক, যারা যারা খেলা দেখেছো তারা কিন্তু অবশ্যই মানে একটা দারুণ খেলা উপভোগ করেছো। বাট যারা খেলা দেখোনি ভাই, তাদের কি বলবো, আর কিছু বলার নেই। আর পারলে তোমরা পেনাল্টি শুট আউটটা দেখো পরে, হাইলাইটস দেখলে পুরো মজা পেয়ে যাবে ভাই। আর বিশাল ক্যাটকে তো আরও একবার হ্যাটস অফ, আর থ্যাংক ইউ বিশাল ক্যাট, মানে এত কিছু করার জন্য। প্রথমে কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের এগেনস্টে, আর আজকের ব্যাঙ্গালোরের এগেনস্টে যেরমভাবে সেভ করেছে বিশাল ক্যাট, সত্যি সমর্থকেরা খুশি, আমিও খুশি, সবাই খুশি। তাই জন্য সবাই একসঙ্গে মিলে জয় মোহনবাগান বলতে একদম ভুলো না। আর ফাইনালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জৌহারতি ক্রীড়াঙ্গনে, ইফ পসিবল তো অবশ্যই আমি যাবো, দেখা যাক কী হয়। বাট নর্থ ইস্টের সঙ্গে ফাইনাল কিন্তু জৌহারতি ক্রীড়াঙ্গন, আমরা কিন্তু চ্যাম্পিয়নের লক্ষ্যে আরও একবার। তো চলো, টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।